চট্টগ্রাম সত্যি কিভাবে ঘুরে আসতে পারবেন সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। চট্টগ্রামের যে কোনো স্থান থেকে চলে আসতে হবে একেকান মোড়। একেকান থেকে বাস উঠতে হবে, বাসের জনপ্রতি ভাড়া নেয় 50 টাকা। বাস ড্রাইভারকে বলবেন সীতাকুণ্ড বাজারে নামিয়ে দিতে। এরপর রাস্তা পার হয়ে চলে আসতে হবে সিনজি স্টেশন। এখান থেকে জনপ্রতি 20 টাকা দিয়ে চলে যেতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ের নিচে। আমরা নিয়েছিলাম একটি রিজার্ভ অটোরিকশা, যার ভাড়া নিয়েছিল 50 টাকা। এটি সরাসরি নামিয়ে দিবে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের নিচে। এরপর এখান থেকে হাঁটা পথ শুরু। ওঠার সময় অবশ্য লাঠি নিয়ে উঠবেন। মনের ইচ্ছা এবং হাঁটার মন মানসিকতা নিয়ে এই পাহাড়ে উঠতে হবে। ভিতরে ঢুকার পর দুইটি রাস্তা দেখতে পারবেন, একটি সিঁড়ির রাস্তা আর একটি ইটের। মূলত আপনি ইটের রাস্তা দিয়ে হাঁটা শুরু করবেন। এরপর এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করবেন। রাস্তাটি তেমন উঁচু নয়। বন্ধু বান্ধব নিয়ে আসলে গল্প করতে করতে এই রাস্তা দিয়ে হেঁটে কখন শেষ করবেন তা আপনি জানবেন না। আসতে ইচ্ছে করলে একটু রোদ দিলে আসবেন, কারণ বৃষ্টির সময় এখানে রাস্তা খুবই কাদা এবং পিচ্ছিল হয়ে যায়। হালকা উঠে একটি ছোট ভিউ পয়েন্ট দেখতে পারবেন। এখান থেকে তেমন কিছু দেখা যায় না। কিছু দূর উঠে আবার দেখতে পারবেন দুটি রাস্তা। হাতের বাম পাশে যে রাস্তাটা আছে সেদিকে হাঁটা শুরু করবেন। এরপর মোটামুটি উপরে উঠে আপনি দেখতে পারবেন একটি ভিউ পয়েন্ট। এখানে চাইলে কিছুক্ষণ জিরে নিতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। এরপর এই রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ের প্রথম যে মন্দির আছে সেখানে। এখানে কিছুক্ষণ বসে এর পাশে যে রাস্তা আছে সেদিক দিয়ে হাঁটা শুরু করবেন, তাহলে যেতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উপরে। এখান থেকে যে লাল চিহ্নটি দেখা যায় সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের মেইন স্টেপ। এবার চলুন চন্দ্রনাথ পাহাড় নিয়ে কিছু ধারণা দিয়ে আসি। চন্দ্রনাথ পাহাড় হচ্ছে চট্টগ্রাম উত্তর রেঞ্জের সবচেয়ে বড় সর্বোচ্চ পাহাড়। এর উচ্চতা হচ্ছে প্রায় 350 মিটার। পাহাড়ের দক্ষিণ পাশে রয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক এবং এখানের ভিতরে রয়েছে দুইটি ঝর্ণা, সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণা। এর উপর থেকে দেখা যাবে বাংলাদেশের পাশ দিয়ে পতিত বঙ্গোপসাগর। এখান থেকে দেখা যায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম শহরের হালকা দৃশ্য। দীর্ঘ 1 ঘন্টা হাঁটার পর আমরা চলে আসি চন্দ্রনাথ পাহাড়ের উপরে। এটি অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে পর্যটন স্থান হলেও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। কিছুক্ষণ এখানে থাকার পর সিঁড়িপথ দিয়ে হেঁটে আমরা চলে আসি নিচে। এখানে কিছু সময় কাটাতে পারবেন। চাইলে পাহাড়ি ফলমূল এবং লেবুর শরবত খেতে পারবেন। নিচে নামার জন্য আপনার থেকে ব্যবহার করতে হবে এই সিঁড়ি, আর উপরে সিঁড়ি ব্যবহার করতে হবে না। এদিক দিয়ে নামলে বেশিক্ষণ টাইম লাগবে না। নামার সময় দেখতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ে ভাইরাল হওয়া পাহাড়ের মাঝখানে যে রাস্তা সেটি। 10 মিনিটের মতো হাঁটার পর নেমে পড়ি এবং নামার সময় একটি ছোট ঝর্ণা দেখতে পাই, যেদিক দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের পানি বেয়ে নেমে আসে। এরপর নেমে আসি চন্দ্রনাথ পাহাড় থেকে। গরম থাকার কারণে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। এরপর বাস উঠে চলে আসি চট্টগ্রাম শহরের দিকে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আপনার মতামত দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।